আসসালামু পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ৯৯ এখানে যে ৮ নম্বরের যে সমস্যাটি দেওয়া আছে সমস্যাটির সমাধান করব। ৮ নম্বরে বলা হয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে ৬,৩০০ টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? এখন একজন বিক্রেতা মানে যে বিক্রি করেন তিনি কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনেছে 40% লাভে। তাহলে 40% লাভ বলতে আমরা কি বুঝি, যে 100 টাকায় 40 টাকা লাভ, 6,300 টাকায় বিক্রি করলেন, ক্রয় মূল্য কত? তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? প্রথমে যে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে বিক্রয় মূল্য, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে 100 টাকায় মানে 40% লাভে বিক্রয় মূল্য, তার মানে কি ক্রয় মূল্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 100 টাকা, আমরা ধরেছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে বিক্রয় মূল্য হবে, তার মানে 100-র সাথে 40 কী হবে? যোগ হবে। তাহলে 100 আর 40 যোগ করলে হচ্ছে 140 টাকা। অঙ্কে কিন্তু যেটা চাই এই কথাটা কিন্তু সবসময় ডানে রাখতে হয়। যেহেতু এখানে বলছে সবজির ক্রয় মূল্য কত ছিল, তার মানে এই যে ক্রয় মূল্যটা এটাকে সবসময় ডানের দিকে রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি আমরা ডানে রাখি তাহলে প্রথমে রাখতে হবে কি? বিক্রয় মূল্যটা। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত টাকা আছে? 140 টাকা। তাহলে আমরা লিখব যে এখন বিক্রয় মূল্য 140 টাকা হলে, যেহেতু আমরা প্রথমে লিখেছি যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্যটা কী হবে? কমে যাবে। আর কম হলে কি করব? ভাগ এই 100 বা এখানে ভাগ কত? 140 টাকা। সুতরাং এখানে কিন্তু আমাদের এত টাকা লাভে বিক্রয় করেছে, 6,300 টাকা লাভে বিক্রয় মূল্য বিক্রয় করেছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য কত টাকা? 6,300 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 6,300 টাকা হলে ক্রয় মূল্যটা বেশি হবে, আর বেশি হলে আমরা কি করব? গুণ করে দেব। তাহলে উপরে দেওয়া আছে আমাদের 100, এটার সাথে আমরা 6,300 টাকা এখানে পাশে লিখে গুণ করে দেব 6,300, আর নিচে আসছে কত? 140। এখন আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, দিয়ে এখানে থাকলো 14 আর এখানে আছে 630। 14 দিয়ে যদি আমরা 630কে ভাগ করে দেই তাহলে 45 হয়। যেমন আমি এখানে ভাগটা করে দেই, 14 দিয়ে যদি আমরা 630কে ভাগ করি তাহলে কত হয়? 14 দিয়ে প্রথমে 4 × 4 = 56, 5 × 4 = 70, 5 বাদ দিলে বেশি হয়, তার মানে আমরা কত দেব? 4 × 14 = 56 হয়। বিয়োগ করলে 13-র মধ্যে 6 বাদ দিলে থাকে 7, হাতে 1, 1 আর 5 6, 6 মিলে গেল, বামে শূন্য বসে না, ডানের শূন্যটাকে বসিয়ে দিলাম। 14 দিয়ে 70 পর্যন্ত নামতে পারলে 5 × 14 = 70 হয়, তার মানে 14-র সাথে 5 গুণ করলেই 70 হয়। তাহলে কত হলো? 45। তাহলে 14 দিয়ে যদি আমরা 630কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 45। এবারে এই উপর যেহেতু আমার নিচে কোনো সংখ্যা নেই, তাহলে উপরে যে দুটি সংখ্যা আছে সংখ্যা দুটিকে আমরা গুণ করে দিব। তাহলে 45 আর 100 যদি গুণ করি, 45 আর 1 গুণ করলে 45 হয়, ডানে দুটি শূন্য আছে বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 4,500 টাকা। তার মানে সুতরাং সবজির ক্রয় মূল্য ছিল কত টাকা? 4,500 টাকা। উত্তর 4,500 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।